দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে জেলা শহরের বশির ভিলায় ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিজের তৈরি বিমান আকাশে উড়ানো তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় তার হাতে 50,000 টাকা তুলে দেন চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। দুপুরে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে পৌর টাউন হল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন হয়েছে গাইবান্ধায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে টাঙ্গাইলেও। সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়াও এ কার্যক্রম শুরু হয়েছে রাঙ্গামাটিতেও। জেলা কারাগারে অবৈধ লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে ছাত্র জনতা বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে কারাগারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। 3 মাস উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সময় চেয়ে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ধামরাইয়ের ইটভাটা মালিক সংগঠন। দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন হয়েছে নাটোরে। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে 4 দফা দাবি তুলে ধরেন বক্তারা। হকার মুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে নাগরিক সমাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।